যে একজন ডক্টর ম্যাডামকে আরজিকর হসপিটালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে, নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ডাক পুশ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছিল। আরজিকর নিয়ে তৃণমূল কংগ্রেসের পথসভা। বক্তব্য রাখছিলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দে। যেখানে বি পাওয়াজটা, সেখানে আরজিকরের নির্যাতিতার নাম প্রকাশ্যে সমাবেশে উল্লেখ করেছেন শাসক দলের বাঁকুড়ার এই মহান নেতা, আর তারপর জানাচ্ছেন কিভাবে খুন হয়েছেন তিনি। যে একজন ডক্টর ম্যাডামকে আরজিকর হসপিটালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে, নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ডাক পুশ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছিল। মঞ্চে তখন প্রাক্তন বিধায়ক অরূপ খান এবং তার ভাইপো, ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খান সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের বাঘা বাঘা নেতারা। তারাও তখন কোনো প্রতিবাদ করেননি আশিসদের ওই বক্তব্যে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সহ ওন্দার নেতারা জানেন ঠিক কিভাবে ঘটেছে আরজিকরের ঘটনা। পরে সাংবাদিকরা চেপে ধরাতে তৃণমূল কংগ্রেসের দাবি আশিসদের বক্তব্য একান্তই তার নিজস্ব, দলের সঙ্গে এর নাকি কোনো সম্পর্ক নেই, যদিও প্রকাশ্যে তিনি এ প্রচার চালাচ্ছেন। তবে ওন্দার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিও সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে আরজিকরের নির্যাতিতার নাম একবার নয় দুবার অনায়াসে উচ্চারণ করেছেন। সেখানে আমরা আবারও বিপ ব্যবহার করলাম। আমাদের দলের আশিস দে একটি বক্তব্য রেখেছেন, ডক্টর মমিতা দেবনাথের শরীরে বিজেপি সিপিএমের লোকেরা নাকি ড্রাগ ঢুকিয়ে দিয়েছেন, এই সকল যে বক্তব্য রেখেছেন এটি একান্তই তার ব্যক্তিগত মত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কারণ ব্যাপারটি এখন বিচারাধীন, সিবিআই তদন্ত চলছে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন থাকবে না। প্রশ্ন হলো, এখনো ওন্দা ব্লকের পুলিশ বা বাঁকুড়া জেলার পুলিশ কর্তারা প্রকাশ্যে নির্যাতিতার নাম উচ্চারণ এবং তার পরিচিতি সামনে নিয়ে আসার অপরাধে তৃণমূল কংগ্রেস নেতা আশিস দে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যেমন সিবিআইও এখনো ডেকে জিজ্ঞাসাবাদ করেনি আশিস দেকে, যার কাছে আরজিকর কাণ্ডের রহস্যের এমন বিপজ্জনক তথ্য জমা আছে। আশিস দেকে এখনো কেন জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই, প্রশ্ন তুলেছে বিজেপি। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে পোস্ট করেছেন ওন্দার বিজেপি বিধায়ক এবং বিষ্ণুপুরের সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা। তিনি একজন পাক্কা সমাজ বিরোধীর মতন যার কথাবার্তা, উনি নাকি বলেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করা যাবে না, তথাপি নিজের কীর্তিকে সামনে আনার জন্য উনি বলেছেন যে মহিলা নির্যাতিত হয়েছেন তার শরীরে নাকি ড্রাগের ইঞ্জেকশন দিয়ে তাকে মারা হয়েছে এবং কয়েকজন মাতাল এটা করেছে। এই কাজে যুক্ত যারা আছেন তাদের সঙ্গে আশিস দেকেও যেন জেলে ঢুকানো হয়। প্রশ্ন হলো, লালবাজার রাজ্য পুলিশ আরজিকরের অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলনরত সব নাগরিকের সোশ্যাল মিডিয়ায় নিয়ম করে উকিঝুঁকি মেনে চলছেন, যাকে তাকে নোটিশ পাঠাচ্ছেন, থানায় ডেকে পাঠাচ্ছেন, হুমকি দিচ্ছেন। তারপর এতদিন ধরে কিভাবে ছাড়া রয়েছে বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের নেতারা? জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।